উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, 50 জনের উপরে ভর্তি, এখনো পর্যন্ত আগুনে ঝলসে বিভৎস দৃশ্য। এখানে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, সেখানে আমরা মাইলস্টোন স্কুলে হচ্ছে না। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা মেডিকেল জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এবং জরুরি বিভাগের সামনে থেকে। সেখানে আমরা অনেকেই দেখতে পাচ্ছি, এখানে যারা স্বজনেরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, অনেকে কথা বলার সেই মুহূর্তেও নেই। আমি একটু আর সামনের দিকে গিয়ে দেখাতে চাই। আপনাদের কেউ আছে? আমরা ঠিক বার্ন ইউনিটের জরুরি বিভাগের সামনে রয়েছে। এখানে একে একে এভাবে রোগীদের, আহতদের বের করা হচ্ছে। যারা আগুনে ঝলসে গেছে তাদেরকে এইখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে আমরা দেখেছি যে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরো এলাকা শোকে স্তব্ধ, পুরো জায়গা শোকে স্তব্ধ। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আপনার কে আহত হয়েছে? কে আপনার? আমার মেয়ের ঘরের নাতি। আচ্ছা, কখন এই ঘটনা ঘটেছে, কখন জেনেছেন আপনারা? আমরা মিনিমাম কয়টা মা? 1:30। আমরা সাথে সাথে মানে মাইলস্টোনের পাশে আমাদের বাসা, সাথে সাথে আমরা খবর পাইছি, দৌড়ে আসছি। আসার পরে ওইখানে আর আমরা তাকে খুঁজে পাইনি, দেখতে পারি নাই। তারপরে আমরা শুনলাম যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। আমরা পেরেশানি হয়ে মানে এখনো দেখতে পারি নাই। আসছি, ভিতরে ঢুকতে বলতেছে আপনাদের বাচ্চার ট্রিটমেন্ট চলছে। হসপিটাল থেকে ফোন দিছে, বলছে যে দোয়া করেন, তার রক্ত লাগবে। নাম কি আপনাদের বাচ্চার? বাচ্চার নাম হয়েছে জুনাইদ হাসান। জুনায়েদ হাসান ক্লাস 3-তে পড়ে। ক্লাস 3-তে পড়ে। জি জি। এটা কি টিফিনের সময় ঘটনা ঘটেছে নাকি? টিফিনের সময়। জি জি, টিফিনের সময়। জুনাইদ হাসান। জুনায়েদ হাসান নামের ক্লাস 3-তে পড়ে কোমলমতি শিশু, সেও আগুনে ঝলসে গেছে। এ যেন এক ভয়ানক দৃশ্য, এ যেন এক ভয়ানক ট্র্যাজেডি। কোমলমতি শিশুরা তারা ঝলসে আজকে আমরা দেখতে পাচ্ছি সে ঢাকা মেডিকেল জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে এবং জরুরি বিভাগের সামনে রয়েছি। সেখানে স্বজনদের আহাজারিতে আমরা দেখতে পাচ্ছি আকাশ বাতাস পুরো ভারী হয়ে আছে। আপনার কি হয়? হ্যাঁ, ছেলে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 3-তে পড়ে। এখনো সন্ধান পেয়েছেন? দেখা করতে পেরেছেন? না, দেখা করতে পারি নাই, ঢুকতে দিতেছে না ভিতরে। একে একে স্বজনরা আসছেন, কারো সন্তান, কারো নাতি, কারো ভাই। এভাবে করে মাইলস্টোন স্কুলে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেখান থেকে একে একে আমরা দেখেছি পুরো সড়ক জুড়ে পুরো রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স আসার জন্য। উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু করে এই বার্ন ইউনিট পর্যন্ত একে একে এভাবে করে আমরা দেখতে পাচ্ছি আসছে। এখনো পর্যন্ত হাতে খবর আসা পর্যন্ত 50-এর অধিক এই বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। অনেককে আমরা দেখেছি যে তাদেরকে আইসিইউতে দেওয়া হয়েছে এবং এখানে তথ্য যেমনটি বলছে বেশিরভাগ ঝলসে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন 25 ভাগের উপরে যদি ঝলসে যায় সেটি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করে। তবে এখানে আমরা অনেককেই দেখেছি পুরো শরীর সব জায়গায় ব্যান্ডেজ করা, ভয়াবহ একটি অবস্থা আমরা এখানে দেখেছি। অনেকে দোয়া করছেন, স্বজনেরা আছেন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে এখানে উৎসুক জনতার ভিড় আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। এইমাত্র আমরা আরও অ্যাম্বুলেন্সে করে রুগী আসছে একে একে বার্ন ইউনিটে। অনেকটাই বেগ পেতে হচ্ছে উৎসুক জনতার কারণে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে ঢাকা মেডিকেল বার্ন
ইউনিটের সামনে থেকে যুক্ত রয়েছি জরুরি বিভাগের সামনে। সেখানে ভিতরে কোমলমতি শিশুরা ঝলসে গেছে বিমান দুর্ঘটনা, এবং পরবর্তীতে এখানে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তাদের স্বজনেরা এসছেন, অনেকে খোঁজ পাননি, জানেন না তার সন্তান এখানে আছেন কিনা, অনেকে দেখা করতে পারেননি, তবে ভিতরে চিকিৎসা চলছে এমন কথাই বলছেন। এই যে ইউনিটে ঢোকার যে রাস্তা, সেখানেই আমরা দেখতে পাচ্ছি একে একে আগুনে ঝলসে গেছে যারা শিক্ষার্থী যারা রয়েছেন, কোমলমতি শিক্ষার্থী, তাদেরকে নিয়ে আসা হচ্ছে ইমার্জেন্সির সামনে। আমরা অনেকে দেখেছি তাদেরকে এখান থেকে আইসিইউ সাপোর্ট দেওয়া লাগছে। প্রায় 50-এর অধিক এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। কালীরকচ্ছ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট ইমার্জেন্সির সামনে থেকে। সেখানে স্বজনেরা আসছেন, একে একে খোঁজ নিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা যেমনটি শুনেছি, ক্লাস 3-তে পড়ে একজন শিক্ষার্থী, সে ঝলসে গেছে, তার পরিবার জানেন না তিনি এখন কোন অবস্থায় আছেন, ভিতরে চিকিৎসা চলছে এমনটাই জানেন, এবং তার অবস্থা কি সেটাও জানেন না। এই যেন শোকে স্তব্ধ মাথোয়ারা পুরো জাতীয় বার্ন ইনস্টিটিউটের চারপাশে স্বজনদের হাজারি। কালীরকচ্ছ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাস রহমান। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আবারও বলে রাখি, আজকে একটি ফাইটার জেট বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলে। সেখানে কোমলমতি শিশুরা আগুনে ঝলসে যায়, 50-এর অধিক। শুধু শিশু না, সেখানে কর্মরত যারা ছিলেন তারাও আগুনে ঝলসে গেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সহযোগিতা করছেন, তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এবং বার্ন ইউনিটের ভিতরে চিকিৎসা চলছে। অনেকের অবস্থা আমরা একেবারেই গুরুতর দেখেছি। আপনারা নিশ্চয়ই জানেন, 25 ভাগের উপরে যদি কোনো রুগী পড়ে যায় সেটি ডেঞ্জার জোনে থাকে। সেখানে আমরা অনেককে দেখেছি পুরো শরীরটাই সাদা ব্যান্ডেজ দিয়ে রাখা হয়েছে, এবং অনেককে আইসিইউ বেডে নেওয়া হচ্ছে। এমন অবস্থা আমরা ঠিক এই মুহূর্তে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, অর্থাৎ ঢাকা মেডিকেল জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং জরুরি বিভাগের সামনে সেখানে স্বজনদের উপস্থিতি, এবং এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা একটি করে দিয়েছেন, একটি রাস্তা করে দিয়েছেন যেখান দিয়ে আসলে রুগী ভিতরে ঢোকানো হচ্ছে। এখনো পর্যন্ত এখানে যেমনটি বলছেন 50-এর অধিক আগুনে ঝলসে যাওয়া আহত রুগী নিয়ে আসা হয়েছে, এবং সেখানে এখনো উদ্ধার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি পরিচালিত হচ্ছে। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে সেখানে সেনাবাহিনী যারা উদ্ধার কাজে কর্মরত ছিলেন, অনেক সেনাবাহিনী তারাও আহত হয়েছেন এমনটি খবর সেখানে আমাদের যারা সহকর্মী রয়েছেন আমাদেরকে নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন। ক্লাসেই ছিল একটা বাচ্চা ছুটি, আবার একটা থেকে কোচিং আছে, কোচিং করে